আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আসলাম জুম্মার নামাজ পর একটা ভিডিও নিয়ে। আসার উদ্দেশ্য হইল জুম্মার নামাজ পড়ে আসলাম, সবাইকে জুম্মা মুবারক। এখন ঘটনা হইল আমার কিছু ভাইয়েরা কিছু প্রশ্ন করে, ওই প্রশ্নের উত্তরগুলা আসলে আমি দিতে হয়। আর না দিতে পারলে আসলে আমার মনের মাঝে একটু লাগে যে ভাইয়েরা কমেন্ট করে, আর আমি যদি কমেন্টের উত্তরটা না দেই তাহলে কিরকম হয়। তো আমার এক ভাই কমেন্ট করছে, এখন নমাজ থেকে আইসা আমি দেখলাম যে উনি উনার গরুকে খুরা রোগের ভ্যাকসিন দিছে। খুরা রোগের ভ্যাকসিন দিছে, প্লাস উনার যে একটা না তিনটা গাভী বলল যে খুরা রোগ হয়েছে, কিন্তু উনি প্রশ্ন করছে যে খুরা রোগের ভ্যাকসিন দিছি, ভ্যাকসিন দেওয়ার পর আবার খুরা রোগ চলে আসলো। আমার যে গাভীগুলা এখনো আছে ওই গাভীগুলাও যে খুরা রোগ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এখন আমি এইটাই বলতে চাই, আসলে ভ্যাকসিন এমন একটা জিনিস। ভ্যাকসিনটা হয়েছে আপনি যখন ভ্যাকসিনটা করবেন, ভ্যাকসিনটা করলে হয় কি, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে সে একটু টেকুল দেয়। যে সে যখন ওই রোগটা আসে, ওই রোগটাকে সে একটু নিয়ন্ত্রণ করে। রোগ যে আসবে না আর রোগ যে হবে না ওই রকম কিছু না। আল্লাহ যাকে যেটা দিবে সেটা মানতে হবে। কিছুদিন আগে আমার খামারে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছি আমি। আসলে ক্ষতিটা সবাইকে বলি না, আর অনেকে বলতে চায় না। ভালো অংশটা সবাই দেখায়, ভালো অংশটা সবাই বলে, কিন্তু ক্ষতির অংশটা অনেকে বলতে চায় না। আর আমার অনেক মায়ার ভাইয়েরা আমাকে কমেন্ট করছে যে গাভীগুলাকে আপনি ভিডিওতে বেশি একটা দেখায়েন না। এর জন্য আমি গাভীগুলাকে মাঝে আমি ভিডিওতে খুব কম দেখাইছি। ঠিক আছে, আমার একটা গাভীর নিউমোনিয়া হয়ে গেছিল। আর আরেকটা গাভীর আমার 2 বছর আমার ঘরে একটা গাভী, ওই গাভীটা কখনো মেস্টারাইজ হয় নাই, কিন্তু এবার ফার্স্ট আমার ওই গাভীটা, আমার মিলি সবাই নাম চিনেন, আমার মিলির মেস্টারাইজ হয়েছিল। তো মিলির মেস্টারাইজটা হওয়ার পর আমি মেস্টারাইজ হইলে যে ধরনের ট্রিটমেন্টটা আমি দেই, ওই ট্রিটমেন্টগুলো অবশ্য আল্লাহর হুকুম হইলে কমে যায়। কিন্তু মিলির 2 বছরের মাথায় প্রথম আমার ঘরে মেস্টারাইজ হয়েছে। হওয়ার পর আপনার ওই মিলির বাটে খুব একটা সমস্যা হয়েছে। তো আল্লাহর হুকুম এখন কিছুটা সমাধান হইতেছে, সবাই দোয়া করবেন। আর খুরা রোগের ভাই ভ্যাকসিন দিলে হবে কি, যে আপনার যে বেমারটা আসলে ওই বেমারটা আপনার কিছুটা খুরা রোগের ভ্যাকসিনে আপনারে টেকুল দিয়ে রাখবে, বেশি একটা মানে আক্রমণ করবে না। ঠিক আছে, এর জন্যে ভ্যাকসিন আমরা ঠিকই দিতে হবে। আমি আমার গতকালকে আমার ডাক্তার সাহেব আসছিল একজন, উনি কৃষি ভার্সিটির সহকারী অধ্যাপক, আপনারা হয়তো অনেকে চিনেন, আশিক স্যার নাম। উনি আমার বাসায় আসছিল, উনাকে দিয়ে এখন আমি কিছু ট্রিটমেন্ট করাই। তো স্যার বলছে যে ওইটা ভ্যাকসিনগুলা দিবে, কখন দিবে কিভাবে দিবে, আমার সবগুলা বাচ্চা সহ ভ্যাকসিন দিব, আপনাদেরকে দেখাবো কিভাবে ভ্যাকসিন দিতেছি, কত বয়সের কতটুক ভ্যাকসিন দিতে হয়, কোন বয়সের গাভীকে কতটুক দিতে হয়, বাচ্চা কোন বয়সের কোন বাচ্চাকে কতটুক ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিনটা কিভাবে দিতে হয়, ওইটা নিয়ে আমি পরবর্তীতে স্যারকে নিয়ে আমি একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। আর আমার সিলেট অঞ্চলের আমার খামারি ভাইদেরকে আমি বলতেছি, কারণ অন্য অঞ্চলের ভাইদেরকে বললে অবশ্য এটা বেশি একটা হবে না। এর জন্য আমি সিলেট অঞ্চলের ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের কাছে যদি কোনো বগনা বাচ্চা থাকে, আপনাদের যে অধিক দুধের বগনা বাচ্চা যদি আপনারা বিক্রি করতে চান, আমার কিছু ভাই কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করে যে বগনা বাচ্চাগুলা কি আপনারা বিক্রি করবেন নাকি, বা আপনার জানা মতে কোনো খামারে আছে নাকি বগনা বাচ্চা বিক্রি করার মতো। তো আমি সত্যি কথা, কিছুদিন আগে আমার আইয়ুব আলী ভাইয়ের খামারের কিছু বাচ্চার ভিডিও দিছিলাম, আমার খামারের কিছু বাচ্চার ভিডিও দিছিলাম। তো ওই বাচ্চাগুলা দেইখা আমার এক ভাই বলছে যে বাচ্চাগুলা বিক্রি করবেন নাকি। আমার আইয়ুব আলী ভাইয়ের খামারের বাচ্চাও ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি বিক্রি করবে না, আর আমার যে খামারের বাচ্চাগুলা আমিও বিক্রি করব না। ঠিক আছে, তো আল্লাহর হুকুম, যদি কোনো বিপদ আপদ না হয় তাইলে আমার খামারে ওরা গাবি হবে, আইয়ুব আলী ভাইয়ের খামারেও গাবি হবে। আর যদি কোনো বিপদ আপদের কারণে যদি বিক্রি করতে হয়, পরিস্থিতি শিকারে
মানে কোনো বিপদের পরিস্থিতির শিকারে যদি আমরা ওগুলা বিক্রি করতে হয়, অবশ্যই আমার ভিউয়ার্সদেরকে আমি ভিডিও দিব, ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আমরা কোন বাচ্চাটা বিক্রি করতে চাইতেছি, কোন বাচ্চাটা আমরা বিক্রি করব, আপনারা কিভাবে যোগাযোগ করবেন, আপনাদেরকে সবকিছু বলে দিব ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? তো যে আমার আরো কিছু ভাই আসলে প্রশ্ন করে এখন, যে আমরা মনে করেন সিলেট অঞ্চলে গাবিগুলা বা কিছু বিক্রির প্রতিবেদন আমি দেই, ওরা আমার সাথে যোগাযোগ করতে চায় যে গাবিগুলা ভালো হবে নাকি। তো ওই ভাইদেরকেও বলতেছি আপনারা আসলে জাতমান আপনারা চিনবেন, আমি একটা প্রতিবেদন দেব, ওই প্রতিবেদনটা আপনারা দেখবেন, দেখে আপনারা জাতমান চিনা আপনারা ওইটা যাচাই বাছাই কইরা তারপরে আপনারা নিবেন। ঠিক আছে? কারণ আমাকে দিয়ে একজনের প্রতিবেদন দেয়াবে, কিন্তু আমি উনার জিনিসটা আমি একজন খামারি হিসাবে যতটুকু আমার বলার আমি বলে দিব, পরবর্তীতে আপনারা যাচাই বাছাই করবেন। শুধু আমার উপরে বিশ্বাস করে যে আপনারা এক জিনিস নিয়ে নিবেন, ওইটা কিন্তু আমাকে আপনারা দোষারোপ করবেন না ভাইরা। ঠিক আছে? ওইটা আমাকে দোষারোপ করবেন না। আমি যদি কোনো প্রতিবেদন দেই, আপনাদেরকে আমি সঠিক তথ্যটা আমি বলে দিব ভিডিওর মাধ্যমে। বাকি জিনিসগুলা আপনারা যাচাই বাছাই করবেন যে আলমগীর ভাই যে কথাটা বলছে যে একটা গাবি এই আছে সেই আছে, এটা কি ঠিকই আদতে আলমগীর ভাই যে বলল ঠিক আছে নাকি, না আলমগীর ভাই ওইখানে ওনার পক্ষ নিয়ে কোনো কথা বলল, এটা কিন্তু আপনারা বলবেন। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবেন আমাকে, যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি যদি কোনো ভুল বলে থাকি, ওইটা কিন্তু আপনাদের উপরে দায়িত্ব। আপনারা ওইটা কি করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা সমাধান করার মালিক কিন্তু আপনারা। আপনারা যদি আমাকে যদি কমেন্টের মাধ্যমে বলেন যে আলমগীর ভাই এইটা এরকম হয় নাই, ওইটা ওইরকম ভাবে বলেন, বা এই জিনিসটা আপনি রং বলছেন, কিন্তু ওইটা আমি সংশোধন করে নিব। আপনাদের কাছ থেকে আমার শিকার আছে, অনেক কিছু শিকার আছে। আমার ভিউয়ার যারা, ওরা কিন্তু অনেক বড় বুদ্ধিমান অনেক আছে, ওরা আমাকে কিন্তু জ্ঞান অনেক কিছু দিছে অনেক ভাইয়েরা, ওইটা নিয়ে আমি আগে যাইতেছি। আপনাদের আলমগীর ভাই কিন্তু আপনাদের সাথে আছে, আপনাদের কমেন্টে অনেক মানে সাড়া দিতেছে। ঠিক আছে? এখন এইটাই বলবো, আপনারা যা কিছুই করেন না কেন, আমাদের সিলেট অঞ্চলটাকে, সিলেটের যারা, ওরা আমাকে মানে উৎসাহ দিবেন আরো বেশি করে। আমার বাইরে দেশের যে ভাইয়েরা আছে, আমাদের বাংলাদেশের অন্য অন্য জেলার যে ভাইয়েরা আছে, অনেকে আমার ভিডিওটা দেখে, অনেকে আমাকে অনেক অনেক সাজেশন দেয়। আমার দিনাজপুর থেকেও দেখে অনেক ভাইয়েরা, মাঝে মাঝে কমেন্ট করে, ইন্ডিয়া থেকে দেখে, সব দেশে থেকেই মোটামুটি আমার ভিডিওটা দেখে। তো এইটাই বলতে চাইতেছি, আপনারা আমাকে সাজেশন দিবেন, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনাদের আমার সিলেট অঞ্চলের ভাইদেরকে বলতেছি, খামারি ভাইদেরকে, আপনাদের যদি কোনো প্রয়োজন মনে হয় আপনাদের আলমগীর ভাইকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে? আর কি বলবো, আজ ভিডিওটা এইখানেই রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।